ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং বাংলা ভাষায় ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা পর্বে তার অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষায় যে কিতাবটি থেকে অর্থ উপস্থাপন করে যাচ্ছি ধারাবাহিকভাবে, সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি ও কর্তৃকৃত তর্জমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও তাফসির নুরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি। এই উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। গত পর্ব অর্থাৎ 180তম পর্বে আমরা উম্মুল মুমিনিন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর কিছু সংখ্যক মুনাফিক ব্যক্তিগণ কর্তৃক আরোপ করা অপবাদের প্রসঙ্গটি আলোচনা করেছি বিস্তারিত। সেখানে আমি নিজের থেকে কিছু বলি নাই, বলার প্রশ্নই আসে না। এই কিতাবটি থেকে আমরা পড়ে শুনিয়েছি আয়াতের অর্থ এবং টিকা। সূরা নূর এর প্রথম পর্ব ছিল 179তম পর্ব এবং সেই পর্বের সূচনা বক্তব্য আমরা পড়ে শুনিয়েছি একটি কিতাব থেকে, যে কিতাবটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন। সেখান থেকে অর্থাৎ এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ হলেন মুসলমানদের জন্য মা, উম্মুল মুমিনিন। একজন মায়ের জন্য যারা সন্তান, তারা কী নিয়মে অপবাদ দেয় এবং তার গুরুত্ব কতটুকু, তাদের কত বড় শাস্তি হতে পারে ইত্যাদি কথাগুলো আলোচনায় এসেছে। গত পর্বে আমরা আয়াত 11 থেকে আয়াত 18 সূরা নূর তেলাওয়াত করেছি এবং তার টিকাগুলি পড়ে শুনেছি তার অর্থসহ। ওই একই আলোচনা ধারাবাহিকতা চলছে, একই বিষয়। আয়াত 19 থেকে আয়াত 26 সূরা আন-নূর। একটু দরুদ শরীফ তেলাওয়াত করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহি ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল
لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين الخبيثة للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم صدق আল্লাহুল মাওলানা নাযিম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 19 থেকে। সম্মানিত দর্শক শ্রোতাকে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি যে এই আলোচনাটি সরাসরি গত পর্বের তেলাওয়াত এবং অর্থ এবং তার আলোচনা থেকে চলে আসছে একই ধারাবাহিকতায়। আয়াত 19, ওই সব লোক যারা চায় যে মুসলমানদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না। আর আয়াত 20, এবং যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমরা সেটার কষ্টের স্বাদ অনুভব করতে। আর আল্লাহ হন তোমাদের প্রতি অত্যন্ত দয়ার্দ্র পরম দয়ালু। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আয়াত 21, হে ঈমানদারগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এবং যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তবে সে তো অশ্লীলতা ও মন্দ কাজেরই কথা বলবে। আর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমাদের মধ্যে কেউই কখনো পবিত্র হতে পারত না। হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে দেন এবং আল্লাহ শুনেন, জানেন। ওয়াল্লাহু সামিউন আলিম। এখানে এরপরে আয়াত 22, এবং তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সামর্থ্যবান তারা যেন এই মর্মে শপথ না করে যে আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে প্রদান করবে না, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু? একটু টিকা দিয়ে পড়ে আসি। টিকা 38, এটা হে ঈমানদারগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এবং যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তবে সে তো অশ্লীলতা ও মন্দ কাজেরই কথা বলবে। টিকা, বোঝা গেল যে হযরত আয়েশা সিদ্দিকার মহত্বকে অস্বীকারীগণ শয়তানেরই অনুসারী, বেহায়া ও বদকার। ওই হতভাগা অপেক্ষা বড় বেহায়া কে হতে পারে যে আপন মায়ের বিরুদ্ধে অপবাদ দেয়? টিকা 39, এইভাবে যে অপবাদ দাতাগণ ও সন্দেহ পোষণকারীগণ কখনো তওবার সামর্থ্য লাভ করতে পারত না। অর্থাৎ যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া তোমাদের প্রতি না থাকতো তবে তোমাদের মধ্যে কেউই কখনো পবিত্র হতে পারতে না। এই টিকায় বলা হচ্ছে এইভাবে যে অপবাদ দাতাগণ ও সন্দেহ পোষণকারীগণ কখনো তওবার সামর্থ্য লাভ করতে পারত না, কিংবা তাদের মধ্য থেকে কারো তওবা কবুল হতো না। এরপরে আছে তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সামর্থ্যবান তারা যেন এই মর্মে শপথ না করে যে আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে প্রদান করবে না। এর টিকাটি লম্বা, দুটি টিকা। এই থেকে বোঝা গেল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর দৃষ্টিতে বড়ই সম্মানিত ছিলেন
এই কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতের জন্য নিজের নূরানি জীবদ্দশার শেষ পর্যায়ে নির্বাচিত করেছেন। ইমাম শ্রেষ্ঠতম ব্যক্তিকে বানানো হয়। এই কথাও বোঝা গেল যে হযরত আবু বকর সিদ্দিক নবীগণের পর সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি, কেননা মহান রব তাকে নিঃশর্তভাবে সম্মানিত বলেছেন উলুল ফাদল। এই আয়াতেই আছে উলুল ফাদল, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা। এটা 22 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই কারণে একথা বোঝা গেল হযরত আবু বকর সিদ্দিক নবীগণের পর সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি, কেননা মহান আল্লাহ তাআলা তাকে নিঃশর্তভাবে উলুল ফাদল অর্থাৎ সম্মানিত বলেছেন, কোনো শর্ত তাতে আরোপ করেন নাই। সুতরাং তিনি শর্তহীনভাবে মহত্বের অধিকারী। এই কথাও শর্তব্য যে মিনকুম এর মধ্যে সম্বোধন সমস্ত আহলে বাইত ও সাহাবায়ে কেরামকে করা হয়েছে, যাতে বোঝা যায় যে তিনি সমস্ত আহলে বাইত ও সাহাবী অপেক্ষা উত্তম। এই কথাও স্মরণ রাখা দরকার যে, আচ্ছা এটা বাদ দিলাম, আয়াত টিকা 41 আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে দিন ও দুনিয়ায় গুণাবলী পরিপূর্ণভাবে দান করেন। এই আয়াত নম্বর 22-এর শানে নজুল পড়ে শোনাচ্ছি। আয়াত নম্বর 22-এর যেটি পড়লাম, এবং তোমাদের মধ্যে আয়াতটি হচ্ছে, তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সমর্থবান তারা যেন এই মর্মে শপথ না করে যে আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে প্রদান করবে না, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু? এই আয়াতটি শানে নজুল। এই পূর্ণ আয়াত হযরত আবু বকর সিদ্দিকের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। যখন হযরত আবু বকর সিদ্দিক শপথ করেছিলেন যে মিস্তাহ একজন ব্যক্তির নাম, ওই আমলের একজন কাফেলায় ছিল, মিস্তাহের সাথে তিনি সামাজিক কোনো মেলামেশা করবেন না, কারণ এই মিস্তাহ হযরত উম্মুল মুমিনিনের বিরুদ্ধে অপবাদ দেওয়ায় অংশগ্রহণ করেছিলেন। হযরত মিস্তাহ গরিব মুহাজির ও হযরত আবু বকর সিদ্দিকের স্নেহভাজন ছিলেন, আর হযরত আবু বকর সিদ্দিকের প্রদত্ত ভাতা দিয়ে মিস্তাহ জীবিকা নির্বাহ করতেন। কিন্তু হযরত উম্মুল মুমিনিনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার মধ্যে শরিক হয়ে গিয়েছিলেন, আর তাকে শাস্তিস্বরূপ 80 চাবুক মারা হয়েছিল। কিন্তু হযরত সিদ্দিককে বলা হয়েছিল, হে আবু বকর, তুমি তো তুমি, আর সে তো সেই, তুমি মিস্তাহর ভাতা বন্ধ করো না, তুমি তো তাকে আল্লাহর ওয়াস্তেই দিয়ে থাকো। আমরা এখন আয়াত 23-এর বাংলা অর্থ বলছি। নিশ্চয়ই ওইসব লোক যারা অপবাদ আরোপ করে সরলমানা সাধবী ইমানদার নারীদের প্রতি, তাদের উপর লানত রয়েছে দুনিয়া ও আখিরাতে, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। টিকা 44, পেজ 933। নির্দোষ মুমিন নারীদের প্রতি অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আয়াত 24, যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের ওই রসনাগুলো, জিহ্বা, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো, যা কিছু তারা করত সেই সম্বন্ধে, সেদিন আল্লাহ তাদেরকে তাদের প্রকৃত শাস্তি পুরোপুরি প্রদান করবেন, এবং তারা জেনে নেবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। আন্নাল্লাহ হুয়াল হাক্কুল মুবিন। আয়াত 26, আজকের আলোচনার জন্য শেষ আয়াত। অপবিত্র নারীরা অপবিত্র পুরুষদের জন্য এবং অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের জন্য, আর পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য। তারা পবিত্র ওইসব উক্তি থেকে যেগুলো এইসব লোক বলছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
এই আয়াতের দুটি টিকা আছে, 47, 48 এবং 49, তিনটি টিকা। আমরা সেটি পড়ে শোনাচ্ছি। 47 হলো, অর্থাৎ অপবিত্র নারীগণ, অপবিত্র চরিত্রগুলো, অপবিত্র কথাবার্তা, অপবাদ ইত্যাদি অপবিত্র লোকদেরই জন্য ভালো লোকেরা এইসব থেকে বেঁচে থাকেন। আয়াত 48 হলো, এই আয়াতের উদ্দেশ্য এই যে উদাহরণস্বরূপ কোনো দয়ালু পিতা আপন সন্তানদের বিয়ে মন্দ নারীর সাথে করান না, খুব দেখে শুনে যাচাই বাছাই করেই বিয়ে করান। সুতরাং পরম দয়ালু রব আপন পবিত্রতম মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাদী কোনো মন্দ নারীর সাথে কিভাবে করাতে পারেন? ভালো লোকদের জন্য ভালো নারী, মন্দ লোকদের জন্য মন্দ নারীগণই প্রযোজ্য। এবং এই আয়াতের শেষ টিকা, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। অর্থাৎ এর অর্থ এই যে নাপাক লোকেরা নাপাক চরিত্র আর পবিত্র লোকেরা ভালো চরিত্রের বৈশিষ্ট্যাবলী অবলম্বন করেন। সুতরাং মুসলমানদের মা, নবিকুল সর্দারের সম্মানিতা স্ত্রী সিদ্দিকে আকবরের চোখের আলো হযরত সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোনো মন্দ কাজের ইচ্ছাই বা কীভাবে করতে পারেন? শেষ টিকা, এ থেকে বোঝা গেল যে হযরত আয়েশা সিদ্দিকা বিবি মরিয়াম থেকে উত্তম, কারণ বিবি মরিয়ামের পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত আয়েশা সিদ্দিকার পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন খোদ রব্বুল আলামিন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষা উত্তম, কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্য দিয়েছে ছোট শিশু, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীর পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন খোদ মহান রব। এ কথাও বোঝা গেল যে হযরত আয়েশা জান্নাতি হওয়া তেমনই নিশ্চিত যেমন আল্লাহ এক হওয়া নিশ্চিত, এবং রসুল হওয়াও ওই রকমই নিশ্চিত, কেননা তার জান্নাতি হওয়ার খবর এই আয়াত শরীফ সুস্পষ্টভাবে শুনিয়ে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকার লাখো বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ: 1. তিনি নারীদের মধ্যে সর্বাপেক্ষা বড় আলিম, খোদাভীরু, কোরআনের মুফাসসির ছিলেন। 2. জিব্রাইল আমিন তার ফটো রেশমি কাপড়ের উপর রেখে হুজুরের খিদমতে নিয়ে আসেন আর আরজ করলেন এটা দুনিয়া ও আখিরাতে হুজুরের স্ত্রী। 4. আমি আবার পড়ছি, হযরত আয়েশা সিদ্দিকার লাখো বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ: 1. তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী পেয়েছেন। 2. তিনি নারীদের মধ্যে সর্বাপেক্ষা বড় আলিম, খোদাভীরু, কোরআনের মুফাসসির ছিলেন। 3. জিব্রাইল আমিন তার ফটো রেশমি কাপড়ের উপর রেখে হুজুরের খিদমতে নিয়ে আসেন এবং আরজ করলেন এটা দুনিয়া ও আখিরাতে হুজুরের স্ত্রী। 4. তার বুকের উপর হুজুরের ওফাত হয়েছে। 5. তার হুজরা শরীফে হুজুরের দাফন হয়েছে। 6. তার পবিত্রতার পক্ষে খোদ মহান রব সাক্ষ্য দিয়েছেন। 7. তার বিছানার উপর হুজুরের নিকট ওহী এসেছে। 8. তাকে জিব্রাইল আমিন সালাম পেশ করতেন। 9. তিনি পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, পবিত্র রয়েছেন কিয়ামত পর্যন্ত। তার পবিত্রতম হুজরা জিন, ইনসান ও ফিরিস্তাগণের জিয়ারত স্থল। এই হুজরা শরীফেই হলো হুজুরে আনোয়ারের রওজা শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা এই পাক পবিত্র সত্যবাদিনী মায়ের উসিলায় আমরা গুনাহগার সন্তানদের উপর দয়া করুন। ভালো মাতা পিতার মন্দ সন্তানদেরকেও ক্ষমা করে দেওয়া হয়, এটা পবিত্র কোরআনে আছে। তাদের পিতা নিক্কার ছিলেন, এটা এই আয়াতটা, ওয়াকানা আবুহুমা সালিহান, সূরা 18 আয়াত 82। আজকের দীর্ঘ আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আলোচনায়, আমাদের পড়ায় ভুলভ্রান্তি যেন ক্ষমা করেন সেই প্রার্থনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।